এক বুক স্বস্তি নিয়ে সে যখন কৃতজ্ঞতা জানানোর জন্য পাশে ফিরল, তখন তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ক্লান্ত চেহারায় বিস্ময়ের রং লাগলো। আর্যের ঠোঁটের কোণে ফুটে উঠল এক অপ্রার্থিব জয়ের হাসি। তার সামনে দাঁড়িয়ে তেজস্বী। আর্য অস্ফুট স্বরে বলল, তেজস্বী। তেজস্বী ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, আপনি আপনি এখানে এই অবস্থায়? আর্যের চোখে তখন মুগ্ধতা। সে মনে মনে বিড়বিড় করে বলল, বলেছিলাম তো আমাদের আবার দেখা হবে কোনো এক পূর্ণিমার রাতে। এবার তোমাকে অত সহজে হারাতে দেব না। কথাটা এতই মৃদু ছিল যে তেজস্বী তা শুনতে পেল না, শুধু আর্যর হাসির দিকে তাকিয়ে রইল। তেজস্বী কিছুটা সময় স্তব্ধ হয়ে আর্যর দিকে তাকিয়ে রইল, তারপর তীক্ষ্ণ স্বরে পুনরায় প্রশ্ন করল, এত রাত এইভাবে রাস্তার ধারে বেঞ্চে বসে ছটফট করছিলেন কেন? আর্য একটু ধাতস্থ হয়ে বিস্মিত হাসলো, তারপর বলল, আমি পুরুষ মানুষ, আমাদের জন্য রাত যেটা দিনও সেটাই, কিন্তু আপনি একজন নারী হয়ে এত রাতে বাইরে, তাও আবার একদম একা। আর্যর কথা শেষ হওয়ার আগেই তেজস্বীর মুখাবয়ব পাথরের মতো কঠিন হয়ে উঠল। তার দু চোখে এক অদ্ভুত অগ্নিশিখা জ্বলে উঠল। সে অত্যন্ত গম্ভীর আর কঠোর গলায় বলতে শুরু করলো, রাত বা দিন কখনো লিঙ্গ দেখে বিপদ আনে না, বিপদ আসে মানুষের বিকৃত মানসিকতা থেকে। আপনি যদি পুরুষ হয়ে এই রাতে নিরাপদ বোধ করতে পারেন, তবে একজন নাগরিক হিসেবে রাষ্ট্র আর সমাজের আমাকেও সেই নিরাপত্তা দেওয়ার কথা। আর একা থাকা মানে আমি দুর্বল নই, নিজেকে সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা আমার আছে। তেজস্বী একটু থামলো, সে আবার যোগ করলো, রাত তো সবার জন্যই অন্ধকার, আপনার জন্য কি আলাদা করে সূর্য ওঠে নাকি? বাঘ বা সিংহ যখন শিকারে বের হয়, তখন তারা নারী বা পুরুষ সেটা নিয়ে ভাবে না। নিজের ছায়ার সাহসের উপর আমার পূর্ণ ভরসা আছে, তাই দিন রাত আমার কাছে সমান। কথাগুলো বলে তেজস্বী আর এক মুহূর্তও দাঁড়ালো না, গজগজ করে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো সে। আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে পেছন পেছন যেতে যেতে বলল, সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। তেজস্বী না থেমে উত্তর দিল, ধন্যবাদ। আমি শুধু স্পষ্ট করে দিলাম যে একজন নারী পথ চলা তার নিজের সাহসের উপর নির্ভর করে, সময়ের উপর নয়। আর্য এবার তেজস্বী সমান্তরালে হাঁটতে শুরু করলো। তেজস্বী এবার আর বাধা দিল না। আর্য মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বলল, আপনার এই তেজে কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। আর্যর এই অকপটে স্বীকারোক্তিতে তেজস্বী ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখা ফুটে উঠল। সে কিছুটা কৌতূহলের ছলে বলল, বাহ, জীবনে এই প্রথম দেখলাম কেউ আমার তেতো কথা শুনে খুশি হয়েছে। আর্য ধীরস্থিরভাবে বলল, আসলে এই তেতো কথাগুলো জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেজস্বী। তেজস্বী আর কোনো কথা বলল না। আর্য খেয়াল করলো মেয়েটি হাসলো, সেই হাসিতে কোনো পূর্ণতা নেই, মনে হচ্ছে এক বিশাল পাহাড় সমান বিষাদ সে নিজের ভেতর চেপে রেখেছে। নিস্তব্ধ রাত, চারদিকে গা ছমছমে নীরবতা। শহরের ব্যস্ততা এখন নিস্তেজ হয়ে এসেছে। রাস্তার আলোগুলো কুয়াশার চাদরে ঢাকা পড়ে ঘোলাটে দেখাচ্ছে। সেই জনশূন্য নিঝুম রাস্তা ধরে হেঁটে যাচ্ছে দুই তরুণী, দুজনেই কলেজের ছাত্রী। কোচিং শেষ করে ফিরতে আজ বড্ড দেরি হয়ে গেছে। রাত এতটাও বেশি হয়নি, তবে এই রাস্তায় অন্য রাস্তার তুলনায় মানুষ কম থাকে। একজনের গড়ন বেশ লম্বা, অন্যজন তার তুলনায় কিছুটা খাটো। দুজনের বুকেই শক্ত করে চেপে ধরা পাঠ্য বই। বেশ কিছুক্ষণ ধরেই তারা অনুভব করতে পারছে পেছনে দুটো বাইক তাদের ছায়ার মতো অনুসরণ করছে। বাইকে থাকা চারজন যুবক ক্রমাগত অশুভ ইঙ্গিত আর কদর্শ ভাষায় চিৎকার করছে। লম্বা মেয়েটি বিরক্তি আর চাপা ভয় নিয়ে ফিসফিস করে বলল, দেখলি সমাজটা কত নিচে নেমে গেছে, কি ভয়ঙ্কর অভদ্র। অন্য মেয়েটি